রমাদান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর। নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন, তার কপালে কাদা মাটির দাগ ছিল, ওই রাতে বৃষ্টি হয়েছিল। লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে, এর একটা আলামত। তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে যে কবে লাইলাতুল কদর। পথিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। কি করছে? যেটা আমরা সচরাচর পড়ি আর কি। দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম, কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে, শেষ দশকের বিজোড় রাতে তালাশ করবে, অর্থাৎ 21, 25, 23, 27 এবং 29 এই 5টা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। ইনশাআল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে। এই রাত যে পেয়ে যাবে, 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই রাতে কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে, এবং তাদের সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। কি নিয়ে নেমে আসেন? প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে। অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে, এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয়। মানুষের তাকদীর 3 দফায় লেখা হয়। কয় দফায়? প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আমাদের তাকদীর লেখা হয়ে গেছে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আপনার আমার তাকদীর লেখা হয়ে গেছে। এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রূহটা আসে, 4 মাস 10 দিন বয়স বাচ্চা, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, রূহ নিয়ে আসেন। রূহটা কি? রূহ মানে কি? সায়েন্সকে জিজ্ঞাসা করেন রূহ মানে কি, বলতে পারবে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র, আদেশ। ব্যাখ্যা করতে পারবে না, কঠিন না তরল না বায়বীয়। আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমেই চলে যাবে, কোনো কারণের দরকার নাই। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, এর নাম রূহ। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো যে রূহ তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি। তো এই রাতে যখন মালায়েকার পক্ষ থেকে আল্লাহ পাক রূহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে, মালায়েকা ফুঁকে দেন, তখন বাচ্চা নড়াচড়া শুরু করে, বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে। তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয়। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। প্রথম দফায় কোথায়? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। দ্বিতীয় দফা এখানে। এরপর লাইলাতুল কদরে আগামী 1 বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হবে লাইলাতুল কদরে, যেটা রমাদান মাসের শেষ দশকে, শেষ দশকের বিজোড় রাতে। অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না।